আজকে আমরা পড়ব এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক বই উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এই স্ট্রং রুটস উইংস অফ ফায়ারের প্রথম চ্যাপ্টার। মনে রাখতে হবে, এই উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম একা লেখেননি, এটা অরুণ তিওয়ারি নামে আরেকজন লেখকের সঙ্গে তিনি যৌথভাবে লিখেছেন। ওনার পুরো নাম ছিল আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। 1931 সালে তিনি জন্মেছিলেন, 2015 সালে মারা যান। ভারতবর্ষের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন স্যার আব্দুল কালাম। তিনি ভারতবর্ষের যত মহাকাশগামী যানবাহনের প্রোগ্রাম সেই সবের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মহাকাশে যে সমস্ত যানবাহন পাঠানো হয় সেগুলোর যে ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন চিরকাল, এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনেরও তিনি একজন বড় ব্যক্তিত্ব ছিলেন। 2002 থেকে 2007 পর্যন্ত তিনি ভারতবর্ষের প্রেসিডেন্টও ছিলেন। তিনি অনেক বই লিখেছেন, যার মধ্যে একটা তো অবশ্যই উইংস অফ ফায়ার, আর এছাড়াও তার লেখা অন্যান্য বইগুলির মধ্যে আছে ইগনাইটেড মাইন্ডস, ইন্ডিয়া 2020, আর তাছাড়াও ওপরে তোমরা আরও কয়েকটা বইয়ের নাম দেখতে পাচ্ছ। এই যে অংশটা আমরা পড়ব স্ট্রং রুটস, এই অংশে আমরা আব্দুল কালামের ব্যক্তিগত জীবনের কিছু ঝলক দেখতে পাব। আমরা তার বাসস্থান রামেশ্বরম সম্পর্কে জানতে পারব, সেখানকার তার পাড়া প্রতিবেশী তাদের সম্পর্কে জানতে পারব, এবং তার দৈনন্দিন জীবনের সম্পর্কেও কিছু ধারণা হবে আমাদের এই চ্যাপ্টার থেকে। এছাড়াও ওনার বাবার মতাদর্শ, তার আধ্যাত্মিক চিন্তাভাবনা, এই সব কিছু সম্পর্কে জানবো আমরা এই চ্যাপ্টার থেকে। তাহলে শুরু করা যাক স্ট্রং রুটস। I was born into a middle-class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. আমি জন্মেছিলাম একটি মধ্যবিত্ত পরিবারে, তামিল পরিবারে, এবং আমরা কোথায় থাকতাম? দ্বীপ শহর রামেশ্বরমে থাকতাম। তামিলনাড়ুর যে মূল রাজ্য তার থেকে খানিকটা দূরে একটা দ্বীপ রামেশ্বরম, সেই রামেশ্বরম দ্বীপে আমরা থাকতাম। আমি যখন জন্মেছিলাম সালটা কিন্তু 1931 ছিল, তাহলে ভারতবর্ষ তখনও পরাধীন, আর পরাধীন ভারতবর্ষে তামিলনাড়ু বলে কোনো রাজ্য ছিল না। ওই জায়গাটার তখনকার নাম ছিল মাদ্রাস। আর্স্টওয়াইল কথাটার মানে পূর্বকালীন, পূর্বকালীন নাম ছিল মাদ্রাস। ওপরের ম্যাপটা ভালো করে দেখো, যখন ব্রিটিশরা আমাদের দেশে রাজত্ব করত সেই সময় ভারতবর্ষ মূলত 3টে প্রভিন্সে বিভক্ত ছিল। একটা ছিল বেঙ্গল প্রভিন্স, একদম ওপরেরটা, সব থেকে বড় প্রভিন্স ছিল ওটা। দ্বিতীয়টি ছিল বম্বে প্রভিন্স, আর তৃতীয়টি ছিল মাদ্রাস প্রভিন্স। আর তাই ওই সময় ওই অঞ্চলের নাম ছিল মাদ্রাস। পরে তামিলনাড়ু রাজ্যের রাজধানী হয় মাদ্রাস, এবং মাদ্রাস পরে নাম পরিবর্তন করে হয় চেন্নাই। My father, Jainul Abdin, had neither much formal education nor much wealth. আমার বাবা, তার নাম ছিল জৈনুল আবদিন,
এই জয়নুল আবদিন নামটা খেয়াল করো, আব্দুল কালামের নামের আগে রয়েছে। তামিলদের এটাই সিস্টেম, ওদের নামের পরে কোনো পদবি হয় না, ওরা নামের আগে বাবার নাম লেখে, নিজের নামটা শেষে থাকে। জয়নুল আবদিন ওনার বাবার নাম, তাই জন্য ওটা তার নামের আগে এসেছে। আবুল পাকির জয়নুল আবদিন পুরোটাই ওনার বাবার নাম, আর ওনার নিজের নাম হচ্ছে আব্দুল কালাম। এটা প্রত্যেকটা তামিল এইভাবেই তাদের নাম লেখে। যাই হোক, আমার বাবা জয়নুল আবদিন তার খুব একটা ফর্মাল অর্থাৎ প্রথাগত বা আনুষ্ঠানিক কোনো শিক্ষা দীক্ষা ছিল না। নর মাচ ওয়েলথ, এমনকি তার অনেক ধন সম্পদও ছিল না, অর্থাৎ তিনি খুব একটা বড়লোকও ছিলেন না। Despite these disadvantages, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা, ডেসপাইট মানে সত্ত্বেও, তাহলে এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও হি possessed গ্রেট innate wisdom, তার ছিল, হি possessed তিনি অধিকারী ছিলেন, কিসের অধিকারী ছিলেন না গ্রেট innate wisdom-এর। তার ছিল innate অর্থাৎ সহজাত, wisdom অর্থাৎ জ্ঞান, পড়াশুনো করেও অর্জন করা জ্ঞান নয়, নিজের সহজাত জ্ঞান, যেগুলো নিজের অভিজ্ঞতা থেকে, নিজের দৈনন্দিন জীবন থেকে বা অন্য কোনো উপায়ে তিনি সংগ্রহ করেছেন, সেই ধরনের সহজাত জ্ঞান ছিল মানুষটার ভীষণ। তাহলে মানুষটা শিক্ষিত না হলেও ছিলেন অনেকটাই জ্ঞানী। অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং তার স্পিরিট, তার মন, তার আত্মার মধ্যে ছিল জেনারসিটি। জেনারসিটি মানে উদারতা বা দাক্ষিণ্য। তাহলে এই জয়নুল আবদিন মানুষটি হয়তো খুব বেশি শিক্ষিত বা ধনী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন যথেষ্ট জ্ঞানী, তার সহজাত জ্ঞান ছিল প্রচুর, এবং মনের দিক থেকেও মানুষটা ছিল ভারী উদার। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা, এবং তার আদর্শ সহধর্মিণী, হেল্পমেট মানে সহধর্মিণী বা পত্নী, তার আদর্শ স্ত্রী ছিল আমার মা, আর আমার মা তার নাম ছিল কি আশিয়াম্মা। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. আমার ঠিক মনে পড়ে না যে এক্স্যাক্টলি কত লোক, সঠিক সংখ্যাটা ঠিক কত হবে, কত লোক আমাদের বাড়িতে প্রতিদিন খেত, আমার মা পাত পেরে বসে খাওয়াতো, সেটা আমি মনে করতে পারি না। রিকল করা মানে মনে করা, সেটা হয়তো আমি এখন মনে করে বলতে পারবো না যে রোজ কতজন মানুষকে পাত পেরে আমার মা খাওয়াতেন রোজ, কিন্তু আমি কোয়াইট সার্টেন অর্থাৎ আমি যথেষ্ট নিশ্চিত একটা ব্যাপারে, যে আমাদের বাড়ির সমস্ত সদস্যকে একত্রিত করলে যে সংখ্যাটা দাঁড়াবে তার থেকে অনেক বেশি সংখ্যক বাইরের লোক আমাদের বাড়িতে রোজ খেত। অর্থাৎ আমাদের বাড়িতে যদি সদস্য সংখ্যা হয় 10, তাহলে অন্তত 25 জনের পড়তো আমাদের বাড়িতে, মানে 15 জন বাইরের লোক নিশ্চয়ই আমাদের বাড়িতে রোজ খেত। এটা রোজকার একটা ঘটনা ছিল। My parents were widely regarded as an ideal couple. আমার বাবা মাকে সবাই এক আদর্শ দম্পতি বলে গণ্য করত। আইডিয়াল কাপল মানে আদর্শ দম্পতি। My mother's lineage was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. আমার মার এবং বাবার বংশের মধ্যে আমার মায়ের লিনিয়েজ অর্থাৎ আমার মায়ের বংশ অনেক বেশি ডিস্টিংগুইশড, অনেক বেশি বিশিষ্ট বা
খানদানি। ডিস্টিংগুইশড মানে বিশিষ্ট বা খানদানি। অনেক বেশি বিশিষ্ট বা খানদানি ছিল কার বংশ? আমার মায়ের বংশ। কেন? কারণ ওয়ান অফ হার ফোরবিয়ার্স, তার একজন ফোরবিয়ার মানে তার একজন পূর্বপুরুষ, তাকে বেস্টো করা হয়েছিল, তাকে প্রদান করা হয়েছিল। বেস্টো করা মানে প্রদান করা। তাকে বেস্টো করা হয়েছিল বা প্রদান করা হয়েছিল কি? টাইটেল, একটা উপাধি দেওয়া হয়েছিল তাকে। কি উপাধি দেওয়া হয়েছিল? বাহাদুর। ব্রিটিশরা তাকে বাহাদুর উপাধি দিয়েছিল। তখনকার দিনে ব্রিটিশদের দেওয়া এই বাহাদুর, খান বাহাদুর, রায় বাহাদুর এই ধরনের উপাধিগুলো কিন্তু ভীষণ সম্মানের ছিল। যে পেত সে অত্যন্ত সম্মানীয় এবং নামি দামি ব্যক্তি হয়ে যেত। তো যেহেতু মায়ের বংশের একজন ব্রিটিশদের থেকে ওই বাহাদুর উপাধি পেয়েছিল, সেই জন্যই বলা যায় যে আমার মায়ের বংশ অনেক বেশি নামি দামি ছিল। I was one of many children. আমি অনেক সন্তানের মধ্যে একজন ছিলাম। তার মানে আমরা অনেক ভাই বোন ছিলাম। A short boy with rather undistinguished looks. আমি শর্ট ছিলাম মানে বেটে খাটো একটা চেহারার ছেলে ছিলাম, এবং আমার লুকস, আমার যে মুখের চেহারা, আমায় দেখতে কেমন ছিল? আনডিস্টিংগুইশড। আনডিস্টিংগুইশড মানে খুব একটা চোখে পড়বে না এরকম। চোখে পড়ার মতন বা আকর্ষণীয় আমার চেহারা মোটেও ছিল না। বেটে, তার ওপরে দেখতেও খুব একটা ভালো ছিলাম না আমি। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। কিন্তু আমার মা বাবা যথেষ্ট লম্বা এবং হ্যান্ডসাম অর্থাৎ সুদর্শন। হ্যান্ডসাম এবং সুদর্শন ছিল। বাবা মার ছবি তোমরা ওপরে দেখতে পাচ্ছ। যথেষ্ট লম্বা তারা সত্যিই ছিল। তাহলে আমি দেখতে ভালো ছিলাম না ঠিকই, বেটে খাটোও ছিলাম, কিন্তু মা বাবা ছিলেন যথেষ্ট লম্বা এবং সুদর্শন দেখতে। We lived in our ancestral house which was built in the middle of the 19th century. Ancestral মানে পৈতৃক। আমরা আমাদের পৈতৃক বাড়িতেই থাকতাম। আর সেই বাড়িটা 19 শতাব্দীর মাঝামাঝি সময় তৈরি হয়েছিল। It was a fairly large পাকা হাউস। মোটামুটি বড় একটা পাকা বাড়ি ছিল আমাদের। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রেক। লাইমস্টোন হচ্ছে চুনা পাথর। এই চুনা পাথর ওই মাদ্রাজ অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই এই পাথর ওখানে বাড়ি বানানোর কাজে ব্যবহার করা হয়। আর তাই আমাদের বাড়িটাও ওই লাইমস্টোন অর্থাৎ চুনা পাথর আর ব্রিক, ব্রিক মানে ইট, যেটা দিয়ে আমাদের এখানেও বাড়ি তৈরি হয়, সেই লাইমস্টোন আর ব্রিক দিয়ে আমাদের বাড়িটা তৈরি ছিল। সুতরাং ওটা পাকা বাড়ি। আর কোথায় অবস্থিত ছিল বাড়িটা? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। আর আমাদের এই বাড়িটা অবস্থিত ছিল রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। মস্ক মানে মসজিদ। মসজিদ স্ট্রিটে আমাদের বাড়িটা অবস্থিত ছিল। মাই অস্টিয়ার ফাদার used to avoid all inessential comforts and luxuries. আমার অস্টিয়ার, অস্টিয়ার কথাটার মানে আত্মসংযমী। যিনি অনাড়ম্বরভাবে জীবন কাটান তাকে অস্টিয়ার বলা হয়। কোনো রকম আতিশয্যে যান না যিনি, খুব সাধারণভাবে সাদামাটাভাবে যিনি জীবন কাটান, তিনি হচ্ছেন অস্টিয়ার। আমার অস্টিয়ার বাবা, আমার ওই আত্মসংযমী বাবা used to avoid all inessential comforts, যা কিছু ইনএসেনশিয়াল মানে অপ্রয়োজনীয় বা অদরকারি, সেই সমস্ত অদরকারি কমফর্ট বা আরাম আর লাক্সারি বা বিলাসিতা, আতিশয্য, সেগুলোকে আমার বাবা অ্যাভয়েড করতেন, সেগুলোর থেকে বাবা দূরে থাকতেন। যত কিছু অদরকারি আরাম এবং বিলাসিতার জিনিস, সেগুলোকে আমার বাবা একদম দূরে রাখতেন, বাবা নিজে সেগুলো থেকে দূরে থাকতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing.
কিন্তু যা কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, যেমন খাবার, ওষুধপত্র, জামা কাপড়, সেই সমস্ত জিনিসের কিন্তু আমরা কোনো দিন অভাব বোধ করিনি। সেই জিনিসগুলো কিন্তু আমাদের প্রোভাইড করা হতো, আমাদের সবসময় ঠিকমতো দেওয়া হতো, কিন্তু আমরা কোনো দিন বিলাসিতার মুখ দেখিনি। ইনফ্যাক্ট I would say mine was a very secure childhood, materially and emotionally. এবং আমি একটা কথা বলবো যে আমাদের শৈশবকালটা যথেষ্ট সিকিওর ছিল, যথেষ্ট নিরাপদ ছিল। কোন কোন দিক থেকে? ম্যাটেরিয়ালি, বাস্তব দিক থেকে বা আহ, পার্থিব দিক থেকে, এবং ইমোশনালি, মানসিক দিক থেকেও। তাহলে আমরা কোনো দিনই বাস্তবিক এবং মানসিক দুটো দিক থেকেই অভাব বোধ করিনি। কোনো কিছু হয়তো প্রচুর পরিমাণে পাইনি ঠিকই, কিন্তু অভাব কোনো কিছুর আমাদের কোনো দিন হয়নি। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝেতে বসেই খাবার খেতাম। She would place a banana leaf before me. মা আমার সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন। On which she then ladled rice. লেডল মানে হাতা। তারপর হাতা দিয়ে মা ভাত তুলে ওই কলা পাতার ওপর আমাকে খেতে দিতেন, আর সঙ্গে দিতেন কি? অ্যারোম্যাটিক সাম্বার, সুগন্ধি সাম্বার ডাল। সাম্বার ডালটা সাউথ ইন্ডিয়ানদের একটা বিশেষ ফেভারিট ডাল। এটা অরহর ডাল দিয়ে তৈরি হয়, তার মধ্যে পেঁয়াজ, টমেটো আর ওদের একটা বিশেষ মশলা থাকে, অবশ্যই কারি পাতাও থাকে। এবং যারা সাউথ ইন্ডিয়ান ফুড খেয়েছো তারা জানো যে ধোসা বা ইডলির সঙ্গে এই সাম্বার ডাল দেওয়া হয়। ওরা ভাত দিয়ে এটা খেত, এবং সাউথ ইন্ডিয়াতে প্রত্যেকটা বাড়িতে প্রায় রোজই এই সাম্বার ডালটা কিন্তু রান্না হয়েই থাকে। এছাড়াও মা কী কী দিতেন? আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, বেশ টকটক ঝাল ঝাল বাড়িতে বানানো আচার দিতেন কিছু। অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর একদলা মানে ছোট্ট একটা চামচে করে বা হাতায় করে তুলে দিতেন একদম টাটকা নারকেলের চাটনি। The Shiva temple, which made Rameshwaram so famous to pilgrims, was about a 10 minutes walk from our house. যে শিব মন্দিরের জন্য রামেশ্বরম বিখ্যাত পিলগ্রিম অর্থাৎ তীর্থযাত্রীদের কাছে, সেই শিব মন্দির আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথের দূরত্বে ছিল। তাহলে রামেশ্বরমে আমরা এখান থেকে জানতে পারলাম যে প্রচুর তীর্থযাত্রীরা যায় ওখানকার বিখ্যাত শিব মন্দিরে পুজো দিতে, আর সেই শিব মন্দির আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথের দূরত্বে ছিল। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমাদের যে লোক্যালিটি, আমাদের যে অঞ্চলটা, সেটা প্রিডমিনেন্টলি, মূলত কাদের দ্বারা অধ্যুষিত ছিল? প্রধানত মুসলিমদের দ্বারাই অধ্যুষিত ছিল, কিন্তু প্রচুর হিন্দু পরিবারও সেখানে থাকতো, এবং সবাই এমিকেবলি, বন্ধুত্বপূর্ণভাবে সেখানে তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে থাকতো। তার মানে ওখানে কোনো জাতিতে বিরোধ ছিল না, সবাই একসঙ্গে মিলেমিশে বন্ধুর মতো থাকতো। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের এলাকায় একটা খুব পুরনো মসজিদ ছিল, সেখানে বাবা আমাকে সন্ধ্যাবেলা প্রার্থনা করতে নিয়ে যেতেন, নামাজ পড়তে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. কালামের ভাষা ছিল তামিল। ছোটবেলায় আরবি ভাষা সম্বন্ধে তার কোনো জ্ঞান ছিল না, বা তিনি সেই ভাষা তখন অবধি শেখেননি, কিন্তু নামাজ যে পড়া হতো, সেই প্রার্থনাগুলো করা হতো আরবি ভাষায়। আর তাই তিনি বলছেন যে আরবি ভাষায় যে
প্রেয়ার্স বা প্রার্থনাগুলো চান্ট করা হতো, পাঠ করা হতো বা স্তব করা হতো, সেগুলো সম্বন্ধে ওনার ফেন্টেস্ট আইডিয়া মানে বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না। তিনি কিছুই বুঝতে পারতেন না, মুখস্থ বলে যেতেন ঠিকই, কিন্তু তিনি বুঝতে পারতেন না সেগুলোর মানে। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। কিন্তু একটা ব্যাপারে আমি একেবারে পুরোপুরি নিশ্চিন্ত ছিলাম, কনভিন্স ছিলাম মানে নিশ্চিত ছিলাম যে প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে ঠিকই পৌঁছে যায়। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. আমার বাবা যখন মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে আসতেন, নানান ধর্মের মানুষ তার জন্য ওই বাইরে অপেক্ষা করে বসে থাকতো। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. এই যারা বসে থাকতো বাবার জন্য অপেক্ষা করে বাইরে, তাদের মধ্যে অনেকেই হয়তো বাবার দিকে একটা বাটি ভর্তি জল বাড়িয়ে দিতেন। বাবা সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে কিছু মন্ত্র পড়ে দিতেন। আমরা যাকে বলি জল পড়া বা তেল পড়া, বাবা সেরকম জলের মধ্যে আঙুল ডুবিয়ে মন্ত্র পড়ে দিতেন। This water was then carried home for invalids. এবং এই জলটা তারপর বাড়িতে যারা ইনভ্যালিড অর্থাৎ পঙ্গু বা দুর্বল বা অসুস্থ, সেই সমস্ত ইনভ্যালিড বা অসুস্থ লোকেদের জন্য তারা নিয়ে যেত। কারণ তখনকার দিনে মানুষের ধারণা ছিল যে জল পড়া বা তেল পড়া দিয়ে মানুষটাকে, অসুস্থ মানুষটাকে সুস্থ করে তোলা যাবে। আজকের দিনেও গ্রামে গঞ্জে কিন্তু এটা যথেষ্টভাবে প্রচলিত। I also remember people visiting our house to offer thanks after being cured. এবং আমার এটাও মনে আছে যে অনেক লোক আবার আমাদের বাড়িতে আসতো সুস্থ হয়ে ওঠার পর আমার বাবাকে ধন্যবাদ জানাতে, কারণ তাদের বিশ্বাস ছিল যে ওই জল পড়া দিয়েই তাদের বাড়ির লোকজনরা সুস্থ হয়ে উঠেছে। Father always smiled and asked them to thank Allah the Merciful. বাবা তাদেরকে হেসে শুধু একটাই কথা বলতেন, তোমরা আল্লাহকে ধন্যবাদ জানাও, তিনি হচ্ছেন মার্সিফুল, তিনি করুণাময়, তিনি দয়ালু, তার কৃপায় তার দয়ায় তোমরা সুস্থ হয়ে উঠেছ, তাই তোমরা ধন্যবাদটা তাকেই জানাও। The high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Shastri, was a very close friend of my father's. এই যে রামেশ্বরমের শিব মন্দির, সেখানকার যে সব থেকে প্রধান পুরোহিত, হাই প্রিস্ট মানে প্রধান পুরোহিত, তার নাম ছিল কি? পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। তিনি আমার বাবার খুব নিকট একজন বন্ধু ছিলেন, খুব কাছের একজন বন্ধু ছিলেন এই মানুষটি আমার বাবার। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. এবং আমার ছোটবেলার একটা খুব ভিভিড, একটা খুব স্পষ্ট বা অবিস্মরণীয় একটা স্মৃতি আছে। কি সেই স্মৃতি? না, ছোটবেলায় আমি দেখতাম এই দুটো মানুষ, আমার বাবা জৈনুল আবদিন আর ওই পুরোহিত পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, দুজন নিজেদের ট্র্যাডিশনাল অ্যাটায়ার, নিজেদের প্রথাগত যে অ্যাটায়ার অর্থাৎ পোশাক, সেই পোশাক পরে বসে কি ডিসকাস করছে, কি আলোচনা করছে না স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক সমস্ত কথাবার্তা বা বিষয় নিয়ে তারা আলোচনা করছে। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayers. আমি যখন যথেষ্ট বড় হলাম, প্রশ্ন করার মতো যখন আমার বয়স হলো, তখনকার দিনে বাচ্চারা মুখে মুখে প্রশ্ন করার সাহস পেত না। তাই তিনি বলছেন, যখন আমার প্রশ্ন করার মতো বয়স হলো বাবাকে, তখন আমি একদিন বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, প্রেয়ার্স অর্থাৎ প্রার্থনার রেলিভেন্স, প্রাসঙ্গিকতা কি? রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতা। কি এই প্রার্থনার উপযোগিতা বা কি এই প্রার্থনার প্রাসঙ্গিকতা? কেন আমরা প্রার্থনা করি? আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম। My father told me there was nothing mysterious about prayer. বাবা তখন আমাকে বলেছিল যে প্রার্থনা করার মধ্যে কোনো রহস্য নেই, এটা একেবারেই কোনো রহস্যময় ব্যাপার
নয়। Rather, prayer made possible a communion of the spirit between people. বরঞ্চ এটা বলা যায় যে প্রেয়ার অর্থাৎ প্রার্থনা দুটো মানুষের যে আত্মা তার মধ্যে একটা কমিউনিয়ন মানে যোগাযোগ, দুটো মানুষের আত্মা বা মনের মধ্যে যোগাযোগকে সম্ভব করে এই প্রার্থনা। অর্থাৎ আমরা যদি প্রার্থনা করি তাহলে দুটো মানুষের মনের মধ্যে একটা যোগাযোগ স্থাপন হবে। যে দুটো মানুষ প্রার্থনা করবে তাদের দুজনার মনের মধ্যে একটা যোগাযোগের সৃষ্টি হবে। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. তিনি বলতেন, আমরা যখন প্রার্থনা করি তখন আমরা ট্রান্সেন্ড করা মানে অতিক্রম করে যাওয়া। আমরা আমাদের এই নশ্বর দেহটাকে অনায়াসে অতিক্রম করে যেতে পারি যখন আমরা প্রার্থনা করি, এবং এই দেহটাকে অতিক্রম করে আমাদের আত্মা বা আমাদের মন কি করতে পারে না কসমস অর্থাৎ মহাবিশ্ব বা মহাজগৎ, এই কসমস বা মহাবিশ্ব বা মহাজগতের সঙ্গে আমাদের আত্মা বিলীন হয়ে যেতে পারে, মিশে যেতে পারে। এবং এই কসমস বা এই মহাজগতে কোনো রকম ডিভিশন, কোনো রকম বিভেদ নেই। এই মহাবিশ্বে জাত পাত ধর্ম ধনী বড়লোক কোনো কিছুর ওপর নির্ভর করে কোনো বিভেদ সৃষ্টি হয় না, যেটা আমরা এই পৃথিবীতে করে রেখেছি। ওয়েলথ মানে ধন দৌলত, এজ মানে বয়স, তোমার বয়স কম উনি অনেক বয়োজ্যেষ্ঠ ইত্যাদি ইত্যাদি, এই কোনো রকম বিভেদ হয় না ওই মহাবিশ্বে পৌঁছে। কাস্ট অর্থাৎ জাত বা বর্ণের ওপর ভিত্তি করে কোনো রকম বিভেদ হয় না। আর ক্রিড কথাটার মানে হচ্ছে ধর্ম বা ধর্ম বিশ্বাস। সুতরাং জাতপাত ধর্ম কোনো কিছুর ওপর কোনো বিভেদ সৃষ্টি হয় না যখন প্রার্থনার মাধ্যমে একটা মানুষ তার এই নশ্বর দেহকে অতিক্রম করে মহাবিশ্বে বা মহাজগতে বিলীন হয়ে যেতে পারে প্রার্থনার মাধ্যমে। My father could convey complex spiritual concepts in very simple down-to-earth Tamil. আমার বাবার একটা অদ্ভুত দক্ষতা ছিল। আমার বাবা কমপ্লেক্স অর্থাৎ জটিল স্পিরিচুয়াল কনসেপ্টস আধ্যাত্মিক যে ধারণাগুলো সেগুলোকে অনায়াসে অত্যন্ত সিম্পল মানে সহজ এবং ডাউন টু আর্থ মানে একেবারে বাস্তব সাধারণভাবে সহজেই বুঝিয়ে দিতে পারতেন। হয়তো ভাবনাগুলো খুব জটিল কিন্তু খুব সহজে খুব সাধারণ ভাষায় খুব সুন্দর করে বাবা সেগুলো সহজভাবে বুঝিয়ে দিতে পারতেন। He once told me, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. বাবা আমাকে বলেছিলেন যে তার নিজের সময় তার নিজের জায়গায় একটা মানুষ সত্যিকারের সে কী এবং সে কোন স্টেজ বা কোন স্তরে পৌঁছেছে, সেটা ভালো স্তর হোক বা খারাপ স্তর হোক, সেই স্তরে পৌঁছে কিন্তু প্রত্যেকটা মানুষই একটা স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট এলিমেন্ট অর্থাৎ উপাদান বা পদার্থ তে পরিণত হয় within the whole of the manifest divine being. ডিভাইন বিং হচ্ছেন ঈশ্বর বা ভগবান। আর ডিভাইন কথাটার মানে ঐশ্বরিক বা স্বর্গীয়, অর্থাৎ স্বর্গীয় যে বিং অর্থাৎ বস্তু তিনি কে ঈশ্বর। অর্থাৎ আমরা সবাই একটা সময় গিয়ে কিন্তু মহাবিশ্বের একটা বিশেষ অংশে পরিণত হই। কালামের বাবা এটাই মনে করতেন যে জীবনের একটা স্তরে পৌঁছে, সেটা খারাপ স্তর হোক বা
ভালো স্তর হোক, একজন ব্যক্তিসত্তা মহাবিশ্বের একটা অংশে পরিণত হয়, সে একটা অংশ হয়ে ওঠে মহাবিশ্বের। তাহলে আমাদের এই যে একক ব্যক্তিসত্তা, আসলে এটা কি? ঈশ্বরেরই প্রকাশ। আমরা ঈশ্বরেরই একটা অংশ। সুতরাং সেই কারণে সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, তিনি বলছেন সেই কারণে ভয় পাবে কেন? ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, এগুলো আমাদের জীবনে আসবেই। ডিফিকাল্টি মানে অসুবিধা, সাফারিংস মানে দুর্ভোগ, প্রবলেমস মানে সমস্যা। তো এই ধরনের অসুবিধা, দুর্ভোগ বা সমস্যা আমাদের জীবনে আসতেই থাকবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা ঈশ্বরেরই অংশ। আর তাই কোনো রকম অসুবিধা বা দুর্ভোগে আমাদের ভয় পেলে চলবে না। তিনি বলছেন কি, তিনি প্রশ্ন করছেন যে আমরা যদি ঈশ্বরের অংশ হই তাহলে ভয় পাবো কেন আমরা কোনো অসুবিধা বা দুর্ভোগ বা সমস্যায়? When troubles come, try to understand the relevance of your suffering. তিনি বলছেন যে যখন ট্রাবলস অর্থাৎ বিপদ আসবে তখন বোঝার চেষ্টা করো তোমার এই যে সাফারিং, তোমার এই যে দুর্ভোগ, তোমার এই যে কষ্ট, সেটার রেলিভেন্স কী, সেটার কারণ কী, সেটা কেন ঘটেছে, কেন তুমি এই বিপদে পড়লে, সেইটা বোঝার চেষ্টা করো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি কথাটার মানে দুর্দশা। এই দুর্দশা যখন আমাদের জীবনে আসে তখন সে সঙ্গে করে অপরচুনিটি নিয়ে আসে। অপরচুনিটি মানে সুযোগ, এবং কিসের সুযোগ নিয়ে আসে? না, ইন্ট্রোস্পেকশনের সুযোগ নিয়ে আসে। ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শন বা নিজেকে বিশ্লেষণ করা। তার মানে কি, আমরা যখন কোনো বিপদে পড়ব, আমরা যখন কোনো দুর্দশার সম্মুখীন হব, আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আজকে কেন আমার এই বিপদ, কী কারণে, আমি কি করেছিলাম যার ফলে আজকে আমার এই দুর্ভোগ হলো। একটা ছোট্ট উদাহরণ দিই, তোমরা যেহেতু স্টুডেন্ট, ধরো পড়াশোনায় একটু ফাঁকি দিয়েছিলে আর তার ফলে রেজাল্টটা খারাপ হয়েছে। রেজাল্ট বেরোনোর পর স্বাভাবিকভাবে এখন মন খারাপ হয়েছে, কিন্তু মন খারাপ হয়ে ভেঙে পড়লে চলবে না। তখন নিজেকে বিশ্লেষণ করতে হবে, নিজেকে জিজ্ঞেস করতে হবে কেন আমার এই রেজাল্ট খারাপ হলো। নিজেকে প্রশ্ন করলে নিজেই উত্তর পেয়ে যাবে যে আমার 16 ঘন্টা করে হয়তো পড়ার দরকার ছিল লেসেন্সগুলো ঠিকমতো প্রিপেয়ার করার জন্য, কিন্তু আমি 6 ঘন্টা করে মাত্র পড়েছিলাম, সেই জন্য আমার রেজাল্টটা খারাপ হয়েছে। সুতরাং এইভাবে যদি আমি নিজেকে বিশ্লেষণ করি তখন কিন্তু আমি নিজেকে কি করতে পারবো? কারেক্ট করতে পারবো, রেকটিফাই করতে পারবো, আমি নিজের কারেকশন করতে পারবো, নিজের যে ভুলটা হয়েছিল সেটা সংশোধন করতে পারবো। এটা কিন্তু ভীষণ দামি কথা। সুতরাং আমাদের সবাইকে মনে রাখতে হবে যে অ্যাডভার্সিটি বা বিপদ সবসময় আমাদেরকে কিন্তু একটা সুযোগ করে দেয় নিজেকে বিশ্লেষণ করার। Why don't you say this to the people who come to you for help and advice? তো বাবা যখন এই কথাটা আমায় বুঝিয়েছিল, আমি বাবাকে পাল্টা প্রশ্ন করে বসেছিলাম, তুমি তাহলে এই কথাগুলো যারা তোমার কাছে সাহায্য চাইতে আসে, তোমার কাছে উপদেশ চাইতে আসে, তাদেরকে কেন বলো না যে তোমরা বিপদে পড়েছো, নিজেদের কোনো দোষের কারণেই পড়েছো? তোমরা নিজেদের আত্মবিশ্লেষণ করো, তোমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো, নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করাও। এই কথাটা তুমি কেন তাদেরকে বলো না? এই প্রশ্ন আমি বাবাকে করেছিলাম। He put his hand on my shoulder and looked straight into my eyes. বাবা তখন আমার কাঁধে হাত রেখেছিলেন এবং তারপর এক দৃষ্টিতে সোজা আমার চোখের দিকে তাকিয়েছিলেন। For quite some time he said nothing. বেশ অনেকটা সময় তিনি চুপ করে দাঁড়িয়েছিলেন, মুখে কিছু বলেননি।
as if he was judging my capacity to comprehend his words. বাবা হয়তো বোঝার চেষ্টা করছিলেন, বাবা হয়তো আমার চোখের দিকে চেয়ে এটা বোঝার চেষ্টা করছিলেন যে আমার সেই ক্যাপাসিটি বা সেই ক্ষমতা হয়েছে কিনা তার ওয়ার্ডস, তার কথাগুলো কম্প্রিহেন্ড করা বা বুঝতে পারার ক্ষমতা আমার হয়েছে কিনা। বাবা আমার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলেন বা বিচার করার চেষ্টা করছিলেন। জাজ করা মানে বিচার করা, বিচার করার চেষ্টা করছিলেন যে তিনি এবার যেটা আমাকে বলবেন সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে কি না। দেন হি আনসার্ড ইন আ লো ডিপ ভয়েস, এবং তারপর তিনি একটা নিচু, লো মানে নিচু, এবং ডিপ অর্থাৎ গভীর গলায় আমাকে বোঝালেন, ব্যাখ্যা দিলেন, আমার প্রশ্নের উত্তর দিলেন। His answer filled me with a strange energy and enthusiasm. এবং উনি যে উত্তরটা আমাকে দিলেন সেই উত্তরটা আমার শরীরের মধ্যে একটা অদ্ভুত শক্তি, এনার্জি মানে শক্তি, এবং এনথুজিয়াজম মানে উদ্যম, একটা অদ্ভুত শক্তি এবং উদ্যম সঞ্চার করলো তার সেই উত্তর আমার শরীরের মধ্যে। কি ছিল সেই উত্তর? বাবা বললেন, whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. মানুষ যখন একাকী বোধ করে তখন এটা একটা ন্যাচারাল রিয়াকশন, এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া যে মানুষ তখন কোম্পানি অর্থাৎ সঙ্গ খুঁজে বেড়ান। মানুষ তখন এমন কাউকে খোঁজে, এমন একজন সঙ্গীকে খোঁজে যে তাকে তার সেই একাকিত্ব থেকে বের করে আনতে পারবে, তার বন্ধু হয়ে তার পাশে দাঁড়াতে পারবে। এটা মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। whenever they are in trouble, they look for someone to help them. মানুষ যখনই কোনো ট্রাবল অর্থাৎ বিপদে পড়ে, মানুষ তখন একজন সঙ্গী খোঁজে, একজন সঙ্গী খোঁজে যে তাকে হেল্প অর্থাৎ সাহায্য করতে পারবে, এমন কাউকে খোঁজে যে তাকে তার সেই সমস্যা বা বিপদ থেকে বের করে আনতে পারবে, মুক্তি দিতে পারবে। whenever they reach an impasse, they look to someone to show them the way out. impasse মানে কোনো কানাগলি বা অচল অবস্থা। মানুষ যখনই কোনো এক অচল অবস্থায় এসে পৌঁছয়, যেখান থেকে সে বেরোতে পারছে না, ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে কিছুতেই বুঝে উঠতে পারছে না, তখন সে এমন কাউকে খোঁজে যে তাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেবে উদ্ধার হওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য। তাহলে এই তিনটে লাইনে আমরা কি বুঝলাম? না, মানুষ স্বাভাবিকভাবেই বিপদে পড়লে হোক বা একাকিত্ব দূর করতে হোক সবসময় একজন সঙ্গীকে খোঁজে, একজন কাউকে খোঁজে যে তাকে সঙ্গ দিতে পারবে বা তাকে সাহায্য করতে পারবে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। Every recurrent anguish, longing and desire finds its own special helper. প্রত্যেকটা রেকারেন্ট মানে যেটা বারবার ঘটে, যার পুনরাবৃত্তি হয়, সেটাকে রেকারেন্ট বলে। প্রত্যেকটা রেকারেন্ট বা বারবার ঘটা অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা বা কষ্ট। তাহলে বারবার যে যন্ত্রণা বা কষ্ট মানুষকে পীড়া দেয়, পীড়িত করে, যে সমস্ত লঙ্গিং মানে আকাঙ্ক্ষা বা স্বাদ মানুষের মনে জাগে, অ্যান্ড ডিজায়ার মানে ইচ্ছে, এই সমস্ত ইচ্ছেগুলো যেগুলো মানুষের মনে জাগে, সেই সমস্তগুলোর জন্যই মানুষ একজন বিশেষ হেল্পার বা সাহায্যকারীকে খুঁজে বের করে। আমাদের একবারই যে জীবনে একটা দুঃখ আসবে এমন নয়, এগুলো রিকারেন্ট, বারবার আমাদের মনে যন্ত্রণা বা কষ্ট আসবে, আমাদের মনে কিছু আকাঙ্ক্ষা জাগবে, আমাদের মনে কিছু
ইচ্ছে আসবে এবং সেই ইচ্ছেগুলোকে পূর্ণ করার জন্য, সেই আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করার জন্য বা সেই যন্ত্রণা এবং কষ্টগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ঠিক সময় একজন বিশেষ সাহায্যকারীকে খুঁজে বেড়াই। এটা আমাদের মানুষের স্বাভাবিক একটা স্বভাব। For the people who come to me in distress, I am but a go between in their effort to propitiate demonic forces with prayers and offerings. এরপর বাবা কি বললেন? না, বাবা বললেন যে তার কাছে যে সমস্ত লোকজনরা আসে ইন ডিস্ট্রেস, ডিস্ট্রেস কথাটার মানে হচ্ছে চরম দুর্দশা। বাবা বললেন যে তার কাছে যে সমস্ত মানুষরা চরম দুর্দশার মধ্যে পড়ে আসেন, কারা আসেন বাবার কাছে? ওই যে যারা জল নিয়ে আসেন একটু জল পড়ে দেওয়ার জন্য বা বাবার কাছ থেকে একটু পরামর্শ নেওয়ার জন্য, স্বাভাবিকভাবেই তারা দুর্দশায় পড়ে, বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে বা এমনি নিজে কোনো বিপদে পড়েছে, সেই সমস্ত কারণে বাবার কাছে তারা আসে। বাবা তাদেরকে যাতে একটু উদ্ধার করে দেন, একটু সাহায্য করেন। তো বাবা বলছেন এই যে মানুষগুলো আমার কাছে দুর্দশায় পড়ে আসে, আই অ্যাম বাট আ গো বিটুইন ইন দেয়ার এফার্টস। আমি কি করি? আমি শুধু মধ্যস্থতা করি। আমি একজন গো বিটুইন, আমি একজন মধ্যস্থ ব্যক্তি হিসেবে কাজ করি। কার কার মাঝখানে? দুজনের মাঝখানে থাকি। একদিকে থাকে এই দুর্দশাগ্রস্ত লোকগুলো, আর আরেক দিকে থাকে কি? ডেমনিক ফোর্সেস। ডেমনিক ফোর্সেস মানে দুষ্ট বা অশুভ শক্তি। সেই অশুভ শক্তিগুলো যেগুলো তাদের জীবনে এই দুর্দশা নিয়ে আসছে, এই অশান্তি বা অসুবিধা নিয়ে আসছে, আমি এই দুর্দশাগ্রস্ত মানুষগুলো আর এই অশুভ শক্তিগুলোর মাঝখানে থেকে একটা মধ্যস্থতা করার চেষ্টা করি। কিভাবে? উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। আমি ওই অশুভ শক্তিগুলোকে প্রপিশিয়েট, প্রসন্ন করার চেষ্টা করি, শান্ত করার চেষ্টা করি আমার সমস্ত প্রার্থনা এবং আমার নৈবেদ্য অফারিংস অর্থাৎ নৈবেদ্য অর্পণ করে। তাহলে প্রার্থনাটা কি? তখনকার দিনে মানুষের ধারণা ছিল যে অশুভ শক্তির প্রকোপেই এই সমস্ত দুর্দশা মানুষের ঘাড়ে এসে পড়ছে, মানুষ অসুস্থ হচ্ছে, জ্বালা যন্ত্রণা ভোগ করছে। তাই তখনকার দিনে মানুষের প্রধান লক্ষ্য ছিল কি? না, অশুভ শক্তিগুলোকে তুষ্ট করা, আর তার জন্য পূজা অর্চনা করা হতো। তাই বাবা বলছেন যে আমি এই মধ্যস্থতার কাজটা করি ওই অসুস্থ মানুষগুলোকে, এবং অসুস্থ মানুষগুলো যাতে সুস্থ হয়ে যায় তার জন্য আমি ওই অশুভ শক্তিগুলোকে আমার প্রার্থনা দিয়ে শান্ত করার চেষ্টা করি। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। কিন্তু বাবা তারপরেই বলছেন এটা একেবারেই সঠিক পন্থা বা পদ্ধতি, অ্যাপ্রোচ মানে পন্থা বা পদ্ধতি নয়। এই পথটা একেবারেই সঠিক পথ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড। এবং এই রাস্তা একেবারেই ফলো করা, মেনে চলা বা অনুসরণ করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. এই লাইন দুটো ভীষণ ভালো করে বুঝতে হবে। বাবা বলছেন যে দু রকমের বাধা আমাদের জীবনে সবসময় আসে, আর এই দুটোর পার্থক্য, ডিফারেন্স বা পার্থক্য আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে, অর্থাৎ বুঝতে হবে। প্রথম যে বাধা বা বিপত্তিটা আসে সেটা কি? আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। ভিশন মানে ধারণা বা দর্শন, এবং কিসের? না, ফিয়ার রিডেন, একটা ভয়পূর্ণ, একটা সন্ত্রস্ত ধারণা আমাদের মনের মধ্যে আসে আমাদের ডেস্টিনি বা আমাদের ভাগ্য বা অদৃষ্ট সম্পর্কে। তাহলে ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি হচ্ছে কি? না, একটা ভয় সন্ত্রস্ত হয়ে অদৃষ্ট সম্পর্কে ধারণা করা। আমরা কি করি? আমরা ভয় পেয়ে যাই। আমরা ভয় পেয়ে গিয়ে একটা ধারণা করে বসি আমাদের অদৃষ্ট সম্পর্কে, এবং অদৃষ্ট সম্পর্কে
একটা ধারণা করে বসে আমরা কি করি, আলটিমেটলি সারেন্ডার করে দিই। আমরা সারেন্ডার করি কার কাছে? না, ঈশ্বরের কাছে বা মহাশক্তির কাছে। আমরা এই ভয়ের কারণে, কোনো এক অজানা বিপদের আশঙ্কায় মহাশক্তির কাছে বা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি, আত্মসমর্পণ করতে বাধ্য হই। আমরা ভাবি যে নিশ্চয়ই ভগবান রুষ্ট হবেন, নিশ্চয়ই ঈশ্বর আমাকে অভিসম্পাত করবেন এবং আমার কপালে হয়তো এর থেকে ভালো কিছু নেই। এই ভেবে, এই ভয়ে আমি যদি এর থেকে অন্য রকম কিছু করার চেষ্টা করি তাহলে আমার খারাপ হবে, এই রকম ভেবে, এই রকম বিপদের আশঙ্কা করে ওই মহাশক্তির কাছে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে এক ধরনের ভয় যেটা আমাদেরকে চালনা করে। এরপর আসছে দ্বিতীয় ধারণাটা। দ্বিতীয়টা কি না, vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. দ্বিতীয়টা হচ্ছে সেই দর্শন যেটা আমাদেরকে এনেবল করে, আমাদেরকে সাহায্য করে টু সিক, সিক মানে খুঁজে বের করা, এনিমি অফ ফুলফিলমেন্ট, আমাদের মধ্যেকার শত্রু। কোনো কিছু ফুলফিলমেন্ট, কোনো কিছু পূরণ করার পথে যে শত্রু হয়ে দাঁড়ায়, তাকে বের করা আমাদের নিজেদের মধ্যে থেকে। তাহলে অদৃষ্ট সম্পর্কে যে দ্বিতীয় ধারণাটা, সেটা কি না, আমাদের কোনো খামতি বা ত্রুটি বিচ্যুতি অথবা কোনো দুর্বলতা আমাদের মধ্যেই থাকে। সেটা কি করে? আমাদের চাহিদা পূরণে বাধা দেয়। সেই যে ত্রুটি বিচ্যুতিটা, এটাই হচ্ছে আমাদের শত্রু। তাহলে এনিমিটাকে আমাদের সেই ত্রুটি বিচ্যুতি, আমাদের সেই খামতিটা, এটা আমাদের কোনো চাহিদাকে পূরণ করতে বাধা দেয়। আমরা যদি তাহলে কি করতে পারি, আমাদের এই খামতিগুলোকে চিহ্নিত করতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদের মধ্যেকার বা আমাদের নিজেদের ভেতরের এই যে শত্রুটা, যে আমাদেরকে এগিয়ে যাওয়ার পথে বাধা দিচ্ছে, সেই শত্রুটাকে আমরা কি করতে পারবো? খুঁজে বের করতে পারবো, এবং খুঁজে বের করতে পেরে তাকে আমরা নষ্ট করতে পারবো। আর তাকে নষ্ট করতে পারলেই আমাদের যে আকাঙ্ক্ষা পূরণ করার ইচ্ছে, সেটা আমরা অনায়াসে পূরণ করতে পারবো। তাহলে দুই ধরনের অদৃষ্ট সম্পর্কে জেনুল আবদিন বলছেন। বোঝা গেছে যে তাহলে প্রথমটা হচ্ছে কি না, অদৃষ্টের কাছে আত্মসমর্পণ, আরেকটা হচ্ছে নিজের ভেতরের একটা ভয়, নিজের ভেতরের একটা খামতি, যেটা আমাদেরকে এগিয়ে যেতে দিচ্ছে না, যেটা আমাদের পথ রোধ করে দাঁড়াচ্ছে। তাহলে এই দুটো ধরনের ভয় বা এই দুটো ধরনের বাধাকেই কিন্তু আমাদের অতিক্রম করতে হবে। এই দুটো বাধা বা ভয়কে আমরা অতিক্রম করতে পারলেই আমরা জীবনে সাফল্য লাভ করতে পারবো। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার মনে আছে আমার বাবা তার দিন শুরু করতেন ভোর 4টের সময়। 4টের সময় উঠে বাবা ভোরের নামাজ পড়তেন। After the namaz, he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. নামাজ পড়ার পরে বাবা হাঁটতে হাঁটতে চলে যেতেন আমাদের ছোট্ট নারকেল বাগানটায়। We owned মানে যেটার আমরা মালিক ছিলাম, সেই নারকেল বাগানে হাঁটতে হাঁটতে বাবা চলে যেতেন। আর সেটা খুব একটা কাছে ছিল না, আমাদের বাড়ি থেকে সেটা প্রায় 4 মাইল দূরে। ওই 4 মাইল রাস্তা বাবা হাঁটতে হাঁটতে চলে যেতেন। He would return with about a dozen coconuts tied together, thrown over his shoulder. এবং তারপর তিনি ফিরে আসতেন প্রায় ডজন খানেক নারকেল বেঁধে কাঁধের ওপর ফেলে নিয়ে। 4 মাইল রাস্তা হেঁটে যেতেন, আবার সেই 4 মাইল রাস্তা হেঁটে ফিরে আসতেন, এবং ফেরার সময় তার কাঁধে ঝুলত ডজন খানেক নারকেল। And only then
would he have his breakfast, এবং তারপরেই বাবা নিজের সকালের খাবার খেতেন। This remained his routine even when he was in his late 60s, এবং বাবা যথেষ্ট শক্ত সমর্থ লোক ছিলেন এই রকম এক্সারসাইজ করতেন বলে। এই রোজ 4 মাইল হেঁটে যাওয়া এবং 4 মাইল রাস্তা হেঁটে ফেরা, অর্থাৎ আসা যাওয়া মিলিয়ে প্রায় 12 কিলোমিটার রাস্তা যাওয়া আসা, এটা এমনকি তিনি যখন প্রায় 70-এর কাছাকাছি, লেট 60s মানে প্রায় 70 যখন তার বয়স, তখনও কিন্তু এই নিয়ম, এই রুটিন তিনি রোজ ফলো করতেন, রোজ মেনটেন করতেন। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমি আমার সারাটা জীবন ধরে চেষ্টা করেছি এমিউলেট করতে। এমিউলেট করা মানে অনুকরণ করা। কাকে অনুকরণ করতে? আমার বাবাকে। আমার বাবার জগৎটা ছিল আধ্যাত্মিক এবং ঈশ্বর নিয়ে তার কাজ কারবার ছিল, কিন্তু আমার জগৎটা ছিল কিসের? সায়েন্স অ্যান্ড টেকনোলজির, বিজ্ঞান এবং প্রযুক্তির জগৎ ছিল আমার, পুরোপুরি ভিন্ন একটা জগৎ। কিন্তু তবুও আমার সেই জগতেও আমি সারাটা জীবন আমার বাবাকে এমিউলেট করা বা অনুকরণ করা, তাকে অনুসরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি এন্ডেভার করেছি, আমি চেষ্টা করেছি। কি চেষ্টা করেছি? না, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেছি। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, সেই সমস্ত মৌলিক বা অপরিহার্য সত্যগুলো যেগুলো বাবা রিভিল করেছেন আমার কাছে, বাবা প্রকাশ করেছেন বা উন্মোচন করেছেন আমার কাছে। বাবা যেগুলো আমাকে আমার ছোটবেলায়, আমার যৌবনকালে, আমার কৈশোরকালে আমাকে বুঝিয়েছেন। And feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure, and guide one to one's true place. আর আমি এটা সম্পর্কে পুরোপুরি কনভিন্সড, পুরোপুরি আশ্বস্ত, আমি অনুভব করি এটা, যে there exists a divine power, আমার বিশ্বাস, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি কি, যে একজন ঐশ্বরিক শক্তি, ডিভাইন পাওয়ার মানে একজন ঐশ্বরিক শক্তি আছে, অবশ্যই তিনি আছেন, এবং তিনিই পারেন কি করতে? আমাদেরকে লিফট আপ করতে, বের করে আনতে। কিসের থেকে বের করে আনতে? না, কনফিউশন, ভ্রান্তি, কনফিউশন অর্থাৎ ভ্রান্তি থেকে বের করে আনতে পারেন। মিজারি অর্থাৎ দুর্দশা বা দুঃখ কষ্টের মধ্যে আমরা যদি পড়ি, তার থেকেও ওই ডিভাইন পাওয়ার বা ঐশ্বরিক শক্তি আমাদের বের করে আনতে পারেন। আমরা যদি মেল্যাঙ্কলি অর্থাৎ একাকিত্ব বা মনমরা বোধ করি, তার থেকেও ওই ঐশ্বরিক শক্তি আমাদেরকে ঠিক বের করে আনতে পারবেন। এবং অবশ্যই ফেলিয়ার বা ব্যর্থতা, এই সমস্ত কিছু থেকে ওই ঐশ্বরিক শক্তি আমাদের গাইড করে, পথ দেখিয়ে আমাদের ট্রু প্লেস, আমাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবেন ওই একমাত্র তিনি, সর্বশক্তিমান ঈশ্বর। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. আর আরেকটা জিনিস যেটা আমি বুঝেছি, এবং অবশ্যই যেটা উনি একেবারে পুরোপুরি মন থেকে পালন করতেন, সেটা হচ্ছে যে একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি যদি সিভিয়ার করতে পারে, ছিন্ন করতে পারে, নিজেকে মুক্ত করতে পারে, আলাদা করতে পারে নিজের সমস্ত আবেগ অনুভূতি সম্পর্কিত বাঁধনগুলো থেকে, এবং শারীরিক বাঁধন বা বন্ধন, বন্ড মানে বাঁধন বা বন্ধন, সেগুলো থেকে মানুষ যদি নিজেকে মুক্ত করতে পারেন, তাহলেই একমাত্র কিন্তু মানুষ স্বাধীনতা, আনন্দ এবং মনের শান্তির রাস্তায় হাঁটতে পারবে। ফ্রিডম মানে স্বাধীনতা, হ্যাপিনেস মানে আনন্দ অনুভূতি, সুখ, আর পিস অফ মাইন্ড মানে মানসিক প্রশান্তি। এই তিনটে জিনিস যদি পেতে হয়, তাহলে মনকে কি করতে হবে? না,
জাগতিক সুখের সমস্ত মোহ বা মায়া থেকে মুক্ত করতে হবে। এই সমস্ত জাগতিক সুখের যে মোহ বা মায়া, সেগুলো থেকে যদি একমাত্র মনকে মুক্ত করা যায়, তখনই কিন্তু প্রকৃত অর্থে মুক্তি পাওয়া যাবে এবং পাওয়া যাবে সুখ আর মানসিক শান্তি। তো এইটা হচ্ছে একটা মহান প্রাপ্তি, এটা হচ্ছে পরম প্রাপ্তি। এই প্রাপ্তির স্তরকে বলা হয় আত্মোপলব্ধি। এই স্তরে যদি আমরা কেউ পৌঁছতে পারি, আব্দুল কালাম পৌঁছতে পেরেছিলেন। তার কোনো রকম জাগতিক বস্তুর প্রতি কোনো মোহ মায়া ছিল না। আমরা যদি এই স্তরে পৌঁছতে পারি, তাহলে কিন্তু আমাদের সত্যি আর কোনো চাহিদা থাকবে না, এবং আমরা আমাদের আশেপাশের পরিবেশের দ্বারাও কিন্তু তাহলে আর প্রভাবিত হব না। তাহলে আব্দুল কালাম সত্যি এই স্তরে পৌঁছেছিলেন। তার কাছে অর্থ, নাম, যশ এসব কোনো কিছুর কোনো রকম চাহিদা ছিল না। এই অর্থ, নাম, যশ এইসবের মোহ ওনাকে কোনো দিন স্পর্শ করতে পারেনি। উনি অত্যন্ত সাধারণ এবং সহজ জীবনযাপন করেছেন। বিশাল বড় মাপের মানুষ ছিলেন ঠিকই, কিন্তু অত্যন্ত সাধারণ এবং সিম্পল লিভিংয়ে তিনি বিশ্বাসী ছিলেন। সাধারণভাবেই তিনি বেঁচেছিলেন এবং সাধারণভাবেই তিনি চলে যান। তার রোজগার করা প্রায় সমস্ত অর্থই তিনি দান করে দিতেন এবং বাচ্চাদের পড়াশোনার জন্য সেই টাকা ব্যয় হতো। ওনার নিজের সম্পদ বলতে ছিল শুধু বেশ কয়েক হাজার বই, এছাড়া আর কিছুই তার নিজের সম্পদ বলতে কিছু ছিল না। আর সত্যি তিনি ছিলেন একজন সুখী মানুষ। তাই আমাদেরকেও চেষ্টা করতে হবে নিজেদের মনকে এই মোহ থেকে মুক্ত করতে, যেটা হয়তো আমরা সহজে পারবো না। চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন শব্দ আছে। ভালো করে মানেগুলো দেখবে, বুঝবে, পড়বে। আশা করি এটা শোনার পর অসুবিধা হবে না বুঝতে। Sir, how did you become so great? How did I become so great? That's the question. Well, which class you are sitting? What's your dream in life? I personally believe you must have a dream. Say, I must have a dream. I must have a dream. I must continuously acquire knowledge. I must continuously acquire knowledge, Hard work hard work, and perseverance. and perseverance. One should not be afraid of problems. Not afraid of problems. Then you will be successful, okay?